হ্যালো বন্ধুগণ, আজকে আমি বোয়াল মাছ দিয়ে পাতুরি করব। লাউ পাতা দিয়ে। লাউ পাতাটাকে আগে আমি একটু ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখেছি। নুন মাখানোর পরে একটু নুন মাখিয়ে একটু সময় রেখে দিয়েছি, তারপরে চিপে নিয়েছি এই যে পাতাগুলো। আর আমি এতে কাঁচা লঙ্কা দেবো। এমনি কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে, একটু পোস্ত, সর্ষে, সাদা সর্ষে পোস্ত দিয়ে মেখে রেখেছি। এর মধ্যে আমি একটুখানি তেল তো মানে ইয়েতে ফ্রাই প্যানে তো দেবই, তাছাড়াও আমি একটুখানি তেল এটার মধ্যে দিয়ে নিচ্ছি। তেল দিয়ে এটাকে একটুখানি করে নিলাম। আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে। এখন সবাই তো সমান ঝাল খায় না, একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে। আর এইবার আমি এই মাছটাকে আমি কেটে রেখেছি। মাছটাকে এবার আমি এই এই বাটাটা দিয়ে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে মাখাবো। আর মাছটাকে আমি কেটে আগে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর মাছটাকে আমি সবসময় আগে একটু লেবু দিয়ে ধুয়ে নিই। অনেক অনেক কিছু দিয়ে মাছ ইয়ে করে রাখে, তো সেখানে আমি একটুখানি লেবু দিয়ে মাখিয়ে নিই, মানে ধুয়ে নিই ভালো করে, লেবু দিয়ে ধুয়ে নিই। এইবার আমি এই মাছগুলোকে এই পাতায় দেবো। মাখানো মশলাটা গোলার সময়ই আমি একটু নুন দিয়ে রেখেছি। আগে একটু নুন না দিয়ে রাখলে না সর্ষে বাটা এগুলো তেতো হয়ে যায়। আমি এবার এই ফ্রাইটা বসিয়েছি। তেল আমি ভেতরে দিয়েছি, খুব বেশি তেল দেবো না। এবার মাছগুলোকে মুড়িয়ে নেব, একটা করে লঙ্কা দিয়ে মাছগুলোকে মুড়িয়ে নেব। আর বোয়াল মাছ হতে তো খুব একটা বেশি সময় লাগে না। এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিই।
সেদ্ধ হতে তো খুব একটা বেশি সময় লাগে না। আর আমি খুব, অনেকে আছে ছাকা তেলে ভাজে, আমি সেটা করি না। কেননা পরে এই তেলটা দিয়ে আর কিছু করা যায় না। আর এমনি তো একই তেল বারবার ব্যবহার করা খুব একটা ভালোও না, সেই জন্য আমি পাটিতে তো খুব বেশি তেল এমনিতেও লাগে না। আর একটু ভাজা হবে। এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। অনেকে দেখেছি যে অনেক বেশি তেল দেয়, দিয়ে পাতা দিয়ে বেশি করে মোড়ায়, দিয়ে তারপরে ছাকা তেলে ভাজে। কেন পরে ওই তেলটা দিয়ে না কিছু মানে করা যায় না, সেই জন্য আমি তেল খুব কম। আর পাতুরি মানে একটু কম তেলই হয়। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। লাউ পাতা দিয়ে পাতুরি, এটা খেতে দারুণ লাগে, মুখরোচক বলতে গেলে। অনেকে সর্ষেটা খায় না, তা আমি সর্ষে খুব অল্পই দিয়েছি, পোস্তই বেশি দিয়েছি। আপনারা অনেকক্ষণ ধরে দেখলেন, সেই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর আমার রান্না ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ আপনাদের।